আমি অনুশ্রী, আমি কলকাতায় থাকি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। আমার বাড়িতে আমার মা, আমার বাবা এবং আমার ঠাকুরমা থাকে। বাবা মা ওপরে থাকে, আমি আর ঠাকুমা নিচে থাকি। প্রতিদিনের মতো আমি আর ঠাকুমা ঘুমিয়ে পড়েছি। হঠাৎ গলা ভাঙা কণ্ঠে কেউ আমাকে ডাকছে, অনুশ্রী, অনুশ্রী। গলা শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি বললাম, কে বাবা, এত রাতে ডাকছো কেন? ও বলল, বলেছি তো মেলায় যাবি, চল মেলায় যাব। আচ্ছা বাবা, আমি আসছি, একটু সেজে নেই, তারপর যাচ্ছি। ডাক বন্ধ হয়ে গেল। আমি সেজে গুজে নিলাম। তারপর ঠাম্মার বালিশের নিচ থেকে বাড়ির চাবিটা নিয়ে তালা খুলে বেরিয়ে গেলাম। এর মধ্যেই ঠাম্মার ঘুম ভেঙে গেল। ঠাকুরমা দেখলো যে আমি পাশে নেই। ঘরের দরজা খোলা, বাইরের গেট খোলা। ঠাম্মা অবাক হয়ে বাইরের দিকে চলে গেল। দেখে আমি রাস্তা দিয়ে হাঁটছি। ঠাম্মা ডাক দেয়, অনুশ্রী, অনুশ্রী দাঁড়া, অনুশ্রী। আমি বললাম, চলে যা, আমার পেছনে আসবি না, চলে যা। ঠাম্মা এই কথা শুনে রীতিমতো ভয় ঠক ঠক করে কেঁপে ওঠে। তাও আমার পেছনে হাঁটতে থাকে সে। আবার আমি বললাম, চলে যাও, চলে যাও আমার পিছ থেকে। ঠাম্মা তো আমার পেছনে হাঁটতেই থাকে। আমি নাকি হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে যাচ্ছিলাম। ঠাম্মা এই সব কিছু দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। ভোর হয়ে এসেছে। আমি নাকি চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। ঠাম্মা চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন চলে আসে। আমি নাকি ওইখানে লুটিয়ে পড়ি। ওখান থেকে নাকি সবাই আমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। তারপর সকালে বাবা মা ঠাকুমা সবাই কবিরাজের বাড়িতে নিয়ে যায়। কবিরাজ আমাকে দেখে বলে, তোর মেয়েকে ডিসিতে ডেকেছে। কবিরাজ বলে, এর থেকে ছাড়ার উপায় আমার জানা নেই, কিন্তু তোমরা একটা কাজ করতে পারো। যতই ওকে নিশিতে ডাকুক, তোমরা ওকে ঘরের বাইরে যেতে দেবে না। আমরা সবাই বললাম, আচ্ছা। ওখান থেকে আমি বাড়িতে চলে আসি। আজকে রাতেও নিশিতে আমাকে ডেকেছে। আজকে রাতেও আমাকে নিশিতে ডাকছে। বাড়ির লোক বলে, না না, কেউ না, কেউ না বলে আমাকে থামিয়ে দেয়। বেশ কয়েকদিন কেটে গেল। এবার নিশি এসে আমাকে বলল, তুই যদি আমার ডাকে না সাড়া দিস, তোর আপন কাউকে আমি নিয়ে যাব। বাড়ির লোক আমাকে সাড়া দিতে দেয়নি। পরের দিন সকালে উঠে দেখি ঠাম্মা বারান্দায় লুটিয়ে পড়ে আছে। কে যেন ঠাম্মার গলার থেকে রক্ত চুষে চুষে খেয়ে ফেলেছে। এই ছিল ভয়ঙ্কর এক ঘটনা আমার সাথে ঘটে যাওয়া। সত্যি একটা ঘটনা আমি লিখে পাঠালাম।